হরমুজ প্রণালীতে ফের জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড জানায়, যতদিন পর্যন্ত নৌ অবরোধ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র, ততদিন পর্যন্ত বন্ধ থাকবে গুরুত্বপূর্ণ এই নৌপথ। এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, চুক্তির খুব কাছাকাছি ওয়াশিংটন ও তেহরান। হরমুজ প্রণালী খোলার ঘোষণায় ফিরেছিল স্বস্তি। বিশ্ববাজারে কমেছিল তেলের দর। একটি দুটি করে অন্তত ৮টি জ্বালানিবাহী ট্যাঙ্কার পারও হয়েছিল, কিন্তু এই স্বস্তি ছিল একদিনেরও কম সময়। ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র, আর তাই ফের হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান। বিবৃতিতে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি দুপুর নাগাদ জানায়, আলোচনার ভিত্তিতে ইরান সীমিত সংখ্যক তেল ও বাণিজ্যিক জাহাজকে হরমুজে চলাচলের অনুমতি দিয়েছিল, কিন্তু বাধ্য হয়ে বন্ধ করতে হচ্ছে এবং যতদিন যুক্তরাষ্ট্র ইরানি জাহাজের অবাধ চলাচল নিশ্চিত না করবে, ততদিন হরমুজে ইরানের কঠোর নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে। এদিকে ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় প্রবেশ ও বের হওয়া সব জাহাজের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবরোধ অব্যাহত থাকবে, জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনী জানায়, অবরোধের অংশ হিসেবে এ পর্যন্ত 23টি জাহাজকে ফিরিয়ে দেওয়া হয়েছে। দুর্দান্ত সব ফিচার নিয়ে এলো ক্যাপ্টেন ভিক্টর বাইক। এতে রয়েছে শক্তিশালী রিচার্জেবল ব্যাটারি, ব্লুটুথ এবং এক্সাইটিং মিউজিক। ক্যাপ্টেন ভিক্টর বাইক, আনন্দে বাড়ুক শৈশব। হরমুজ বন্ধের পর ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি যুক্তরাষ্ট্র ইসরায়েলের দিকে ছুড়েছেন ওপেন চ্যালেঞ্জ। টেলিগ্রাম বার্তায় তিনি জানান, ওয়াশিংটন তেল আবিবকে পরাজয়ের তিক্ত স্বাদ দিতে প্রস্তুত আছে ইরানের নৌবাহিনী। তাদের দুর্বলতা এরই মধ্যে প্রকাশ করেছে ইরানি সেনারা। হরমুজ নিয়ে বারবার সিদ্ধান্ত পরিবর্তনের ফলে এতে চলাচলকারী জাহাজগুলোর জন্য তৈরি হয়েছে নতুন ঝুঁকি। এতে বিপাকে পড়েছেন জাহাজের ক্যাপ্টেন, শিপিং কোম্পানি ও বিমা কোম্পানিগুলো। সামরিকভাবে এর কোনো সমাধান না থাকলেও জাহাজ চলাচল স্বাভাবিক করতে হলে এই অচল অবস্থা দূর করার বিকল্প নেই, বলছেন বিশেষজ্ঞরা। শুক্রবার লেবাননে 10 দিনের যুদ্ধবিরতি শুরুর পর থেকেই সব ধরনের বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজের দুয়ার খুলে দেওয়ার ঘোষণা দেয় তেহরান। এই সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও ট্রুথ সোশ্যালে ইরানের বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দেন ট্রাম্প। প্রতিক্রিয়ায় হরমুজে ফের কঠোর অবস্থান নিল ইরান। এদিকে হরমুজ নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচিতে মাথা চাড়া দিচ্ছে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কা। উদ্ভূত পরিস্থিতিতে নির্দিষ্ট কিছু বিষয়ের সমঝোতা না হওয়া পর্যন্ত কোনো আলোচনায় বসবে না তেহরান, সাফ জানিয়ে দিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী। যদিও পাকিস্তানের সোমবার দ্বিতীয় দফায় শান্তি আলোচনায় বসতে পারে ওয়াশিংটন তেহরান, ইরানি কর্মকর্তাদের বরাতে এমন তথ্য দিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন। এরই মধ্যে পরবর্তী ধাপের শান্তি আলোচনার প্রস্তুতি শুরু করেছে ইসলামাবাদ। এ লক্ষ্যে রাজধানী ইসলামাবাদ ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। রাখি জেসমিন, চ্যানেল 24।